শীতের কাপড় ওপর বাদ দে, ঘরে দেখি নতুন খালার বস্তা আছে, ওই উল্টো পাল্টা একটা ফুটো করে নিগে শীতের কাপড় হয়ে যাবে। আর ওইসব টাকা পয়সা আমি দিতে পারবো না এখন। কি করে মরবো, আগে মরলে কি ক্ষতি। কষ্ট রে বুকে কষ্ট। আমি পারি না আর পারি। এই কি করিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তো শেষ করে দিল। আর দেবো না কে? 6 মাস হলো পেস্টটা কিনে দিছি, করিসটা কি? আব্বা তুমি স্যাঁচামি ছাড়বা না। তুমি বাড়ির পাশে একটা গায়ে গেলে তার গুলো চিপে খাও। আরে এই বিরাসের কিছু আছে, দাও তো কিছু আছে এতে। তুই কি খাইছিস? এই বিরাসটা কিনে দিছো 6টা মাস, 5 মাসের পর 1 মাস দিলি 6 মাস। তুমি দাও তো বিরাসের কিছু আছে। আরে দেখে কি তোমার ছোট মানুষ মনে হয়? আমিও তোমার পেস্ট খাবা না। একদম নতুন পেস্ট কিনা, তা তুই না খালি ফুরেলো কিভাবে? বিরাস তো নতুনই রয়েছে, দেখ তো বিরাস একদম নতুন। বিরাস কানে নতুন রয়েছে তো নতুন না তা কি ও বিরাস? ধরো তোমার বিরাস তো তুমি মানো। আচ্ছা আব্বা, তুমি কি করতে চাচ্ছ? তোমার ওই পেস্ট আমি খাবা না, আমাকে জীবত পড়লাম মনে হয়। তুই যদি নাই খাবি, পেস্ট ফুরেলো কিভাবে? আমি পারি না। শালার কর বই নাই বিরাস, তোমারটা তুমি ধরো, তুমিই কই নে। আমার বাপের জন্য এটা কিপটে মানুষ দেয়নি। এই শোন, এটা কিপটেমি বলে না, এটা সঞ্চয় করা বলে, সঞ্চয়। সজলে কেমন ভারী ভারী বয়স এখন করি, ঢকে রাখেন বউ থাকলে কিনে দিতাম চুরি। এই তোর শরীর ঠিকই আছে, আজকে একটু সকাল সকাল উঠেছিস, আজকে দুপুরের ভাত খাবি রাত্রি, আর রাত্রিটা খাবি কালকে সকালে। কষ্ট রে বুকে কষ্ট। চাচা বাড়ি আছো নাকি? না বাড়ি কেউ নাই, আত্মীয় বাড়ি গেছে। এই যে তোমরা দুজন রইছো। শালা দেখতিস যতক্ষণ পারতিস, তা শুনতিস কি করতি? আমি পারি না। কি ডাক্তার না ওষুধ ওষুধ বেচতে আসলো না কি দা? বাবু আমাদের বাড়ি কেউ রুগীপত্র নেই, ওষুধপত্র আমাকে লাগবে না নে। ও এলো, আমরা হলো দুইজনে সিঙ্গেল। ও আমাকে কোনো হারবাল জড়িয়ে কিছুই লাগবে না, দিস ইজ দ্য সিঙ্গেল। না আমি ওই ওষুধ মষুধ বেচতে আসিনি, আমি বাবু ফকির। দেহ দিন শালা গর্বইরে কেরম বলছিস আমি ফকির। ওই বাবু কটা চাল টাল দাও, আসলাম তোমার বাড়ি, প্রথম বউনিটা তোমার কাছ থেকে করি। কি করে মরবো, দাও কটা চাল টাল। আগে মরলে কি ক্ষতি। ও বাবু তা তো দেয়াই যাচ্ছে, কিন্তু চাইল যে ফুরিয়ে গেছে। ও তাতে কোনো সমস্যা নাই, ও আমরা দানও নিচ্ছি, দান দান টান দাও। ও দানেও তো সমস্যা নেই বাবু, কিন্তু দান তো এখনো মাঠে। তা কোনো সমস্যা না, তারপরে টাকা পয়সা দাও, আসলাম। ও বাবু টাকা তো দেয়াই যাচ্ছে, কিন্তু খুচরা নেই যে বড় নোট। তোমার কাছে কত বড় নোট দাও, আমি বানাই দিচ্ছি, দাও। সেটাও তো সমস্যা না বাবু, কিন্তু টাকা যে ব্যাংকে। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে পিঁপড়া খাবে। কালী বাবু তুমি দিবা না না আমি জানি, তা বাকি খাতায় লেখে তুই ওই 1680 আর 20 টাকা 1700 হইলো। সামনের মাসে আল খাতা করবানি, যাই হোক টাকা দিয়ে আসো, আর মিষ্টি নিয়ে আসো। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে। আব্বা ওই তালি ওই বাজারে নতুন একটা সোয়েটার আইছে, বেশি দাম না, ওই মোটে 2000 টাকা। আর এই যে 5 বছর ধরে সরকারি কম্বল দিয়ে কাজ চালাইছে, আর হবি না নে, তুমি 2000 টাকা দাও। কি করে মরবো, এই তুই কিন্তু মার খাল লাইনে চলে যাচ্ছিস। কি করলি 2000 টাকা নাকি? তোর এই যে গত সপ্তাহে 30 টাকা দিলাম, সেটা কি করলি? ও ওই তোমার 30 টাকা, ওই 30 টাকা তো আমি ব্যাংকে ছুয়াইছি। ওই যদি ডাকাইত মাকাইতে ধরে, এবার যদি গলায় ছুরি মুড়ি ধরে, ওই বাড়িতে টাকা ব্যাংকেই ছুয়াইছি। তোমার টাকা না, ভালো থাকবে না, তুমি সঞ্চয় করতেছো আরো।
ও সব তুমি বাদ দাও, 2000 টাকা দাও, আমি ওই শীতের কাপড় কিনবো। ওই শীতের কাপড়ের উপর বাদ দে, ঘরের দেখে নতুন সালার বস্তা আছে, ওই উল্টো পাশে একটা ফুটো করে নিগে শীতের কাপড় হয়ে যাবে না। আর ওইসব টাকা পয়সা আমি দিতে পারবো না এখন। আমি ও তাহলে আমার বোঝা হয়ে গেছে, তুমি টাকা পয়সা দিবা না না? তো বাবা জ্বর জ্বর বাপ হয়েছে, তো 100 টাকা দাও, বাজারে যে একটু বড়ি কিনে নিয়ে আসি। পরে মরবো। এ কতবার কইছি যে গোসল একটু কম কম করে, তোর ওই গোসল করার জন্যই তো জ্বর হয়েছে অনেক। তাই নাকি আব্বা? তোমার কথা শুনে আমি মাসে একবার গোসল করি, তাও তুমি বারণ করতেছো। তাহলে আব্বা এই ঈদে একবার আর সামনে ঈদে একবার গোসল করলে ভালো হয় না? ওই জ্বর ঠান্ডা কিছুই লাগলো না। ও তাহলে আমার ছেলে মনে হয় বুঝতে পারিছে।